morning everybody. Hope you guys doing well and you guys are continuing watching our channel Talk Jal Mishti. তো আশা করি সবাই ভালো আছো। আর এই ব্লগটা স্পেশাল কারণ আমার বন্ধু মালদার থেকে অলমোস্ট 3 মাস পর আমার সাথে দেখা হচ্ছে, 3 মাস পর আসছে। তো দ্যাটস ওয়াই একটা ব্লগ বানাচ্ছি আমি। এটা খুব বেশি বড় হবে না, ছোটই হবে। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার লাস্ট যে ব্লগটা ছিল, ব্লগ অ্যাকচুয়ালি না ইনফরমেশন ভিডিও ছিল, যে হাউ টু বিকাম মডেল অ্যান্ড অ্যাট্রাকটিভ পার্সোনালিটি। তো সেই ব্লগটাকে তোমরা, সেই ভিডিওটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দেখিয়েছো। হ্যাঁ, হয়তো এরকম মিলিয়ন্স অফ ভিউজ বা ল্যাক্স অফ ভিউজ আসেনি আমার, বাট যতটুকু এসছে স্ট্রং পাবলিক দেখেছে, তার জন্য খুব খুব ধন্যবাদ। তোমরা খুব খুব শেয়ার করেছো। আর আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আসবে। আজকে সকালে আমি উঠতাম কন্টেন্ট বানানোর জন্য, কিন্তু আজকে সকালে আমার হলো না, কিন্তু একটা ছোটো মোটো কারণের জন্য আর কি একটা ছোট্ট প্রবলেম ছিল। সেটা প্রবলেম হচ্ছে মোবাইলে চার্জ ছিল না। মোবাইলে চার্জ না থাকলে আমি ভোরবেলা উঠে ভিডিওটা বানাতে পারতাম না। তো কখন চার্জ দিব, তারপর কখন ভোর হবে, সে অপেক্ষা করতে করতে হলো না। বাট আমি আজকে ট্রাই করবো সেটা যাতে কমপ্লিট হয়। সো কিপ ওয়াচিং। বন্ধুর সাথে দেখা করাচ্ছি। বন্ধু হচ্ছে মালদা থেকে আসছে ট্রেনে, আর ওর নাম স্নেহদীপ। ও হি ইজ এ ভেরি গুড সিঙ্গার। আমি লাইভ করবো যখন ও আসবে, আসার সময় আমি বাড়িতে আমার মিউজিক সিস্টেমে লাইভ করবো। তোমাদেরকে দেখাচ্ছে একটা জিনিস। এটা হলো আমার মিউজিক সিস্টেম। এই যে মাইকের ব্যাটারি শেষ, এখন ব্যাটারিটা ভরবো। একটু ফাঁকা সময় থাকলে আমি একটু টুকনা ফাংশনা এগুলো একটু করতে ভালোবাসি। তো এখন আমি যেহেতু বাড়িতে আছি, আজকে দিন একটু ফ্রি আমি, তো তার জন্য একটু গান ফান করবো, ভালো লাগে আর কি। তোমরা যদি গান শুনতে চাও কমেন্ট করো, তোমাদের কান ঝালাপালা করার জন্য আমি অলওয়েজ প্রিপেয়ার। তো দেখাচ্ছি পরে কি হয়। আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু হালকা হালকা হাওয়া দাওয়া ওয়েদারে আলিপুরদুয়ারে আমি এখন হাঁটতে হাঁটতে জিমে। ওইদিকে আমার বন্ধু ট্রেনে উঠলো, স্নেহদীপ। আর এখানে আপাতত আলিপুরদুয়ার জংশন থেকে যারা যারা ভিডিও দেখছো তারা জানো যে জাংশনে এখন কি সমস্যা কারেন্ট যাওয়ার কন্টিনিউয়াসলি। তো আমি এখন জিমে যাচ্ছি, জিমে গিয়ে দেখাচ্ছি। আজকে জিমে আজকে মারবো ব্যাক। আর বেশি করে ব্যাক মারা দরকার, কারণ মানুষ পিঠ পিছে বেশি কথা বলে। তো পিঠ পিছে কথা বন্ধ করার জন্য ইউ হ্যাভ টু মেক ইউর ব্যাক ভেরি স্ট্রং। ওকে, লেকচার দিয়ে দিলাম একটু ফ্রিতে, তো দেখে নাও। আর লেকচারের বিনিময়ে সাবস্ক্রাইব করে দাও। বাই দ্য ওয়ে, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার আইফোন না, তার জন্য হয়তো ওই কন্ট্রাস্ট দিবে না। তো জিমিকে দেখাচ্ছি। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ হাতে পায়ে ধরে বলছি, বস সাবস্ক্রাইব করে দাও প্লিজ। প্লিজ সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, লাইক করো যদি তোমাদের পছন্দ হয়। আর এরপর আমি জিমে যাই, জিমে গিয়ে ওয়ার্ম আপ করি, তখন দেখাচ্ছি। তারপর তোমার ভালোভাবে যেন আমি জিমে গিয়ে ভিডিও করতে পারি না, কারণ কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। আর আমি জিমে সেরকম এমন কিছু হাইফাই কিছু করি না, বাট যতটুকুই করি না কেন একটু কনসেন্ট্রেশন দেওয়া দিয়ে চেষ্টা করি। তো আলিপুরে আজকে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমনিতেও অন্ধকারের সময়, বাট কেন জানি মনে হচ্ছে ঘোর ঝড় বৃষ্টি আসতে চলছে। তো আফটার ফিনিশিং মাই জিম সেশন আমি এখন বাড়ির পথে এই ডিআরএম অফিসের পাশ দিয়ে হাঁটতে যাচ্ছে। আমার আজকে বাইক নেই, বাট ভালো জিম হলো আজকে, ব্যাক ওয়ার্কআউট। তো স্নেহদীপও প্রায় কিষানগঞ্জে। প্রচণ্ড খিদে পাচ্ছে, গরম লাগছে, গিয়ে কথা বলি 1 সেকেন্ড। আলিপুরদুয়ারে আনএক্সপেক্টেড বৃষ্টি শুরু হয়ে গেল। আমি দোকান যাচ্ছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি নামলো, আর বিভৎস হাওয়া, ছাতা ফাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে। জানি না হঠাৎ করে কী হলো, সারাদিন পর্যন্ত হাওয়া ছিল, বাট এখন এই অবস্থা। আর ওইদিকে আমার বন্ধুর কোনো খবর টবর নেই, কোথায় যে গেল, ফোন টোন লাগে না, জানে তো। এই যে হাওয়া সেই হাওয়া, কন্টেন্ট। ট্রেন ছিল লেট, আর আমি ওকে যাচ্ছি এখন আনতে নিউ আলিপুর স্টেশনে। কয়টা বাজে একবার দেখো, রাত 2টা। 2 ঘন্টা ট্রেন ছিল লেট। আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ মা বাবা ঘুমাচ্ছে। তো আমি এখন যাবো, বাইক বের করবো। একটু আগে পিছন পাড়ায় চোর ধরলো আমাদের, তো এই জন্য একটু মা বাবাকে সিকিউর করে যেতে হবে আমাকে। আর আমি ওকে চাই। আর বহুদিন পর, অনেক দিন পর আমার খুব ভালো লাগছে যে আমি মানে যাচ্ছি
মানে রাত্রিবেলা এতটা সুন্দরভাবে এনজয় হবে যে এককালে যখন বাইরে শো করতে যেতাম তখন খুব ভালো লাগতো, যে টাইম পাস করতাম এই টাইমে রাত্রিবেলা। বাট এখন খুব ভালো লাগছে যে এত দিন পর আবার যাচ্ছি বন্ধুর সাথে। তো চলো দেখাই ওকে অত্যাচার করবো স্টেশন আমার সাথে ট্রেন থেকে। ওপেন রোড আলিপুরদুয়ারে আমি ফ্লাইওভার থেকে নামছি এখন। ভাই সাব সাচ আ বিউটি। রাত্রিবেলা প্রতিটা শহর যেন বেশি সুন্দর লাগে, অসাধারণ অসাধারণ। এত ফাঁকা লাগছে, আর বহুত দিন পর এটিএমের দরজা খোলা, বহুদিন পর। এত রাত্রিবেলা আমি একা, টোটালি অল অ্যালোন, পিছনেও কেউ নেই আমার। যদি ক্যামেরা ধরা পড়ে তাহলে এটা একটা প্যারানর্মাল ব্লগ হয়ে যাবে। তো মানে জাস্ট অসাম। এই যে বঙ্গভূমির সামনে এখন আমি, আর অসাধারণ অসাধারণ। আই লাভ মাই সিটি। সামনে একটা গাড়ির হেডলাইট চকচক করতে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা বন্ধ করে যাই, নাহলে বেকার বেকার খুশিটা আমার দুঃখে পরিণত হয়ে যাবে। ওকে, আমি পারলাম না আবার ক্যামেরাটা অন না করে। দারুণ দারুণ, চোখে দেখা সেইভাবে মানে চোখে দেখলে বোঝা যাচ্ছে না, অসাধারণ লাগছে মাইরি। আর আমি খুব কম অ্যাকচুয়ালি নাইট আউট ফাইট আউট করি, আর করি না বলতে গেলে, বাট তাও এত সুন্দর লাগছে সত্যি। রাত্রিবেলা যদি ঘুরতে হবে একটা রাউন্ড দেবো এরকম করে, বাইক ফাইক নিয়ে বন্ধু বান্ধবদের সাথে বা একা, তাহলে ভালো লাগবে বেশ। প্রায় অলমোস্ট রাত 2:30 বাজে। স্নেহদ্বীপের ট্রেন ঢুকতে আর একটুখানি লেট, আর একটু লেট না মানে আর একটু সময় আছে। তো ওটা যখন ব্লগটা পোস্ট হবে তখন সে ব্যক্তিরা সারপ্রাইজ হবে, তার জন্য একটু জাস্ট আমি এদিক দিয়ে পার হই। তো সৃষ্টি, যদি তুই ব্লগটা দেখে থাকিস তাহলে আমি এখন তোর বাড়ির সামনে। পালো তো তোকে উঠায় নিয়ে চলে যেতাম, এখন পালায়, বাট পসিবল না। ওকে, আর এই যে তোর বাড়ির সামনে এখন আমি। দেখ নিজের বাড়ির জায়গা চিনতে পারিস কিনা, অন্ধকার যেহেতু তার জন্য দেখা যাচ্ছে না। এই যে আমি তোর বাড়ির সামনে, তুই ঘুমাচ্ছিস এখন। ওকে, এই যে দেখ অন্ধকারে তো বাড়িটা গলি চিনতে পারলি কিনা পরে বলবি না আমি শো অফ করলাম, আমি দেখাইলাম, জাস্ট এমনি নাটক করলাম। বাট না, আমি জেনুইনলি তো বাড়ির সামনে। এইবার দেখ, এই যে চিনতে পারলি, এই যে আমি যাচ্ছি সোজা, এখন উঠবো এখন কালীবাড়ি। তো ইतना क्रेजी तो हम भी है। आ गया দীর্ঘ প্রতীক্ষার পর মালদার থেকে আমাদের ব্লগ, মালদার থেকে আমাদের We are here in নিওয়ালিপুর দুয়ার চলে আসছে। তো এখন সিঙ্গার আর অ্যাক্টরের এখন কম্বিনেশন সবাই দেখ। তো গাইস, আমি অলরেডি পৌঁছে গেছি নিওয়ালিপুর দুয়ার। আর এই যে তার নাম বলেছিলাম আমার বন্ধু শাগনিক লাহা, বেস্ট ফ্রেন্ড। এন্ড 3 মাস পর উই আর রিইউনাইটেড। ইয়েস, রিইউনাইটেড। আর এই ভদ্রতার হাতে ব্যাগ নিতে লাগে, তাই ব্যাগ নিলাম। হ্যাঁ, আর মাথার পিছনে আবার ছুটি বাঁধছে, সেটা খুব ভালো কাজ করে। যাই হোক, কথাটা হলো এটা। আর কোমরে খুব ব্যথা, যাই একটু মালিশ টালিশ করে দিই আর কি। আমি থাইল্যান্ড আসলে আলিপুরেই আসছে, তাও মালিশ এখানে পাওয়া যায়। আজকে ট্রেনটা হেভি লেট করেছে, আমি তোমাদের আগে বলেছি, তা একটু দেরি হয়ে গেছে। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অ্যান্ড ইভেন আমাদের ব্লগ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি পছন্দ হয় অনেক শেয়ার, অনেক লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব। আর ওর হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে টকঝাল মিষ্টি ব্লগ। ওর চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব হবে অ্যান্ড লাইক শেয়ার অবশ্যই হবে। একদম। তাহলে এখানকার মতো রাত 3টা বাজে বাড়ি যাবো, আর একটু ভিরিঙ্গি মারবো রাতেবেলা, একটু চাটা খায় তাও বাড়ি যাবো। হ্যাঁ, তাহলে আজকের মতন ব্লগ এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, গুড নাইট।